রাইসুল ইসলাম জুয়েল ঢাকার গুলশান ও বনানী এলাকায় পরিচিত সীসা ও পতিতা জুয়েল নামে। স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিজের সীসা ব্যবসা টিকিয়ে রাখতে নিজেকে জড়িয়ে নেন নারী ব্যবসায়। নিজের বিভিন্ন অপকর্ম ঢাকতে কলেজ, ইউনিভার্সিটি ও উঠতি বয়সী মেয়েদের আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কাছে সাপ্লাই দিয়ে গড়ে তোলে সখ্যতা। নারী কিংবা পতিতা সাপ্লাইয়ে সে বাদ দেয়নি প্রশাসনকেও। গত বৃহস্পতিবার বেরিয়ে আসে সীসা ও নারী সাপ্লায়ার জুয়েলের ফাঁদপাতা অভিযানের চাঞ্চল্যকর তথ্য। ওই দিন রাতে ঢাকার বনানীর সুনামধন্য হোটেল ইউনিক রিজেন্সিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উত্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন, গুলশান সার্কেলের পরিদর্শক আতাউর এবং ধানমন্ডি সার্কেলের পরিদর্শক শাহজালাল খান। নিজে চিহ্নিত মাদক ব্যবসায়ী হলেও ওই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন সীসা জুয়েল নিজে। অভিযানে মাদক না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হন কর্মকর্তা এনায়েত ও আতাউর। এতটাই তারা হতাশ হয়ে পড়েন যে হোটেলের এক কর্মচারীকে সবাই মিলে বেধড়ক মারতে থাকেন। সিসিটিভি ফুটেজ দেখে মনে হচ্ছিল ওই ছেলেকে মেরেই ফেলতে চেয়েছিলেন তারা। তাদের মারধরে জ্ঞান হারিয়ে ফেলে ওই কর্মচারী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় হোটেল কর্তৃপক্ষ। অভিযানের এক পর্যায়ে হোটেলে ডেকে নেওয়া হয় সাইফুল ইসলামকে। মাদক কর্মকর্তা এনায়েত ও আতাউর এককালীন ৩০ লাখ এবং মাসিক ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সেখান থেকে ইউনিক রিজেন্সির সিও ইয়াস বাপ্পি এবং সাইফুল ইসলামকে মারধর করে তুলে নিয়ে যায় তারা। এদিকে ঘটনার দিন সীসা ব্যবসায়ী ও পতিতার দালাল রাইসুল ইসলাম জুয়েলের ২ জন সোর্স মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে উপস্থিত হয়ে আতাউরের সাথে লেনদেনের বিষয়ে কথা বলেন। পরে আতাউরের রফা দফা করে কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাদের। পরদিন হোটেল কর্মীকে এনায়েত ও আতাউরের মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ইউনিক রিজেন্সি হোটেলের এ ঘটনা তদন্ত করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গঠিত টিম ঘটনার সত্যতা খুঁজে পান। তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে রোববার বিকালে অভিযানে নেতৃত্বদানকারী ৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ হাসান মারুফ। এদিকে ঘটনার বিস্তারিত জানতে সীসা ও পতিতার দালাল জুয়েলকে ফোন কল করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, গুলশান বনানী জোনের মাদক ও পতিতা ব্যবসায়ী সীসা জুয়েলকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছেন তারা। খুব শিগগিরই সীসা জুয়েলকে আইনের আওতায় নিয়ে আসা হবে।